আমরা ফ্রেন্ড সার্কেল মিলে 50+ লাশ বের করছি, টোটাল মারা গেছে 150+, নিউজ করে 20 জন ফাইজলি পাইছেরা লাশ গুম করে রাত্রে। আমরা কালকে পরীক্ষা ছিল, আজকে পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা পরীক্ষার পরোয়া না করে কালকে রাত 2:30টার সময় বের হয়ে গেছি। এটা কি ফাইজলামি? রাত 3টা বাজে আমাদের কলেজ ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স কেন এসেছে? আমাদের স্যারদের গায়ে হাত তুলেছে কেন? আমাদের বন্ধুদের গায়ে হাত তুলেছে কেন? তারা এগুলোর জবাব দিতে হবে সেনাবাহিনীর। ভিতরে আমাদের কিছু প্রতিনিধি, ভিতরে আইন উপদেষ্টা রয়েছে এবং আপনাদের কোনো প্রতিনিধি গিয়েছে কিনা? আমরা আমাদের লাশ, আমাদের ছোট ভাই বোনদের লাশ দেখেছি, তারা লাশ গায়েব করছে, লাশ নিয়ে রাজনীতি করছে এবং আমাদের টিচারদের অবমাননা করছে। এর দায়ভার বাংলাদেশ সেনাবাহিনীকে দিতে হবে, বাংলাদেশ হিজরা বাহিনীকে দিতে হবে, বাংলাদেশ যৌথ বাহিনীকে দিতে হবে, ওয়াকারুজ্জামানকে দিতে হবে। এর দায়ভার অবশ্যই সবাই নিতে হবে, এর দায় নিতে হবে ইনশাল্লাহ। অলরেডি 2 জন গিয়েছে, ওনার জনসম্মুখে এসে বক্তৃতা দিতে হবে, নাইলে আমরা মানবো না। ইটস লাউড অ্যান্ড ইটস ক্লিয়ার। গতকালকের ঘটনায় যদি জনসম্মুখে এসে এখানে বক্তব্য দিতে হবে আইন উপদেষ্টাকে, সে বিষয়টি তারা ক্লিয়ারভাবে এখানে বক্তব্য চাচ্ছেন। যতদূর জানতে পেরেছি এখন ভিতরে আছেন, কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি। কালকে রাতে আমরা যেটা ফেস করেছি তার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। কালকে রাতে অনেক ধরনের ঘটনা ঘটে এবং এর পরিপ্রেক্ষিতে আমরা প্রতিটি রক্তের বিন্দুর জন্য আমরা এখন আমাদের আন্দোলনগুলো করছি, যাতে বিমান বাহিনী তাদের সকল এইসব পুরনো প্লেন পরিত্যাগ করবে এবং আমরা এই যে আমাদের হেনস্থা করা হয় শিক্ষার্থীদের এবং এতগুলো লাশের খবর, যে এতগুলো লাশের খবর যে ধামাচাপা চাপা দেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই এবং এগুলো প্রতিটি বিষয় আমাদের সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে আমাদের জানাতে হবে। এই দাবি নিয়ে আমরা এখন উপস্থিত হয়েছি। কিন্তু 6টার পরে রাত 1টা দিকে কেন আবার অ্যাম্বুলেন্স আসলো, আবার কেন এখানে আবার দেখা হলো? এখন একটা বের করছে, এটা বলুন না। আর লাশ একটু আগে জানা গেছে যে লাশ এখান থেকে একটা বের করা আছে, কিন্তু ওদের কাছে যেহেতু শেষ হয়ে গেছে, তারা তো ঠিকঠাক ভাবে কোনো তথ্য দিতে পারতেছে না। কিন্তু আমরা যারা হোস্টেলের স্টুডেন্ট আছি তারা তো সরাসরি জিনিসটা করছে এবং সবার প্রথমে হোস্টেল স্টুডেন্টরা আছে। আমার এক বন্ধু আপনার এখানে তার গ্রিলটা ভেঙে তারা ভিতরে ঢুকার পরে সে দেখে কি একজন হাত নেয় এবং একজন জ্বলন্ত অবস্থায় বলে ভাই আমাকে বাঁচাও। তার অবস্থা কি, তাকে তো কোনো সময় দেখানো হচ্ছে না। এছাড়াও তারা করতেছে কি, এই লাশের যে সঠিক সংখ্যাটা এটা